মাস্টারিং কটলিনে এখন আমরা দেখব অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং টেকনিক্স। অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং বিভিন্নভাবে করা যায়। আমরা দেখব মাল্টিথ্রেডিং ও কোরুটিন। অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং জানার আগে আমাদেরকে বুঝতে হবে সিনক্রোনাস প্রোগ্রামিং জিনিসটা কি। সিনক্রোনাস প্রোগ্রামিং হচ্ছে যে এতদিন আমরা যে কোডগুলো করে আসছি সবগুলোই হচ্ছে সিনক্রোনাস প্রোগ্রামিং, অর্থাৎ প্রথম কোডটা আগে এক্সিকিউট হয়, তারপরে কোডটা তারপরে এক্সিকিউট হয়, তারপরে কোডটা তারপরে এক্সিকিউট হয়। তারপরে যদি মনে করেন একটা ফাংশন কল দেওয়া আছে, সেই ফাংশনের ভিতরে যে কোডগুলো আছে সেগুলো এক্সিকিউট হওয়ার পরে সেই ফাংশন কলের পরের কোডগুলো এক্সিকিউট হতে থাকে, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হতে থাকে। এটাই হচ্ছে সিনক্রোনাস প্রোগ্রামিং। সিনক্রোনাস প্রোগ্রামিংয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা নর্মালি যে সহজভাবে বোঝার জন্য মেইন ফাংশনের ভিতরে আমরা যা লিখি সেটা কিন্তু দেখবেন যে একটার পর একটা এক্সিকিউট হচ্ছে, পরে যেটা লিখছেন সেটা কিন্তু আগে এক্সিকিউট হয় না, বা একই সাথে দুইটা কোড এক্সিকিউট হয় না। সেটাই হচ্ছে যে সিনক্রোনাস প্রোগ্রামিং। আর এটা সবসময় মেইন থ্রেডে রান হয়। আমরা কোনো থ্রেড নিয়ে কোনো কোড না লিখলেও সেটা মেইন থ্রেডেই থাকে, ঠিক আছে। আর এখন এখানে দেখেন একটা সিম্পল একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে যে আপনি মনে করেন আপনি নিজে রান্না করতেছেন এবং তারপরে সালাদ তৈরি করতেছেন, তারপরে খাচ্ছেন। দেখেন একটা কাজের পর একটা করতেছেন, দুইটা কাজ কিন্তু একসাথে আপনি করতে পারতেছেন না। হ্যাঁ, তো ধরে নেন যে আপনি হচ্ছেন যে মেইন থ্রেড। এটা হচ্ছে মেইন থ্রেড শব্দটা প্রোগ্রামিংয়ের ভাষা, আর আপনি হচ্ছেন যে বাস্তবসম্মত একটা এক্সাম্পল দেওয়ার জন্য এটা করেছি। আর এখানে দেখেন যে একই সম্পূর্ণ কাজ করতেছেন, অর্থাৎ আপনার একজনে অর্থাৎ মেইন থ্রেডই সব কাজ করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে যে সিনক্রোনাস প্রোগ্রামিং। এখন আসেন অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। সিনক্রোনাসের আগে একটা বসিয়ে দিলেই হচ্ছে যে অ্যাসিনক্রোনাস। আর এখানে হচ্ছে যে দেখেন মেইন ফাংশনের ভিতরে অন্য থ্রেড লেখা হলে আপনি ম্যানুয়ালি একটা থ্রেড লিখবেন, সেটার মধ্যে অন্যান্য কোডগুলো এক্সিকিউট হবে এবং সেই কোডগুলো মানে সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হবে না, সেই কোডগুলো অন্য কোডের সাথে সিমুলটেনিয়াসলি একই সাথে এক্সিকিউট হতে পারবে। এটাই হচ্ছে যে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। হ্যাঁ, তো এখানে দেখেন একটা বাস্তবসম্মত একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। মনে করেন আপনি এবং আপনার কাজের লোক, আপনি রান্না করতেছেন এবং হচ্ছে যে সালাদ তৈরির কাজটা আপনার কাজের লোককে দিয়ে দিচ্ছেন। দেখেন দুইজনে কিন্তু একই সাথে কাজ শুরু করেছেন, অথবা এই সালাদ তৈরির কাজটা মাঝখানেও শুরু হতে পারে, মানে যে কোনো সময় শুরু হতে পারে এবং যে কোনো সময় শেষ হতে পারে। এমন না যে একই সময় শুরু হবে একই সময় শেষ হবে, এরকম না। তো এই কাজটা যে কোনো সময় শুরু হতে পারে, যে কোনো সময় শেষ হতে পারে। তো এই মেইন থ্রেডের আন্ডারে এর ফলে হচ্ছে কি আমাদের দেখেন সময় কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ দুইটা কাজ একসাথে হচ্ছে, তো আমাদের সময় কমে যাচ্ছে এবং আমরা খুব দ্রুত খাওয়া দাওয়া শুরু করতে পারতেছি। হ্যাঁ, কম সময়ে কাজ শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখানে দেখেন যে দুইজন মিলে কাজ করতেছেন এবং সেই জন্য হচ্ছে যে খুব দ্রুত কাজটা শেষ হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন যে কাজের লোক সেটা হচ্ছে ওয়ার্কার থ্রেড বা ব্যাকগ্রাউন্ড থ্রেড। হ্যাঁ, এটা কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষা। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ওয়ার্কার থ্রেড অথবা একই জিনিস হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড থ্রেড, দুই নামেই ডাকা হয়। মেইন থ্রেড তো আমরা বুঝলাম যে যা কিছু লিখি কোনো থ্রেডিং কোড ছাড়া আমরা নর্মালি যা কিছু লিখি সেটা মেইন থ্রেডে থাকে, এবং আমরা থ্রেডের কোড সহ যদি লিখি অর্থাৎ থ্রেড ক্লাসটাকে ইউজ করি বা থ্রেড ফাংশন ইউজ করি, এভাবে যদি আমরা লিখি দেন হচ্ছে যে সেটা ওয়ার্কার থ্রেড বা ব্যাকগ্রাউন্ড থ্রেড বলে সেটাকে। আচ্ছা, এখন সেই ব্যাকগ্রাউন্ড থ্রেড কিন্তু এই যে মেইন থ্রেডের পাশাপাশি একই সাথে কোড রান করাইতে পারে। আমরা যখন বাস্তব এক্সাম্পল কোডে এক্সাম্পল দেখব তখন আরও ভালোভাবে বুঝতে পারবো বিষয়টা। আচ্ছা, এখন আসেন যে সিনক্রোনাস প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যে সফটওয়্যারের ক্ষেত্রে যেরকমটা হয়। যেমন আপনার সফটওয়্যারটা আছে, অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার যেটাই বলেন, তো সেইটার ছোট ছোট কাজ দেখেন উপরের দিকে দেওয়া আছে সেগুলো হচ্ছে যে নর্মালি মেইন থ্রেডে এক্সিকিউট হয়। নিচের দিকে যেগুলো দেওয়া আছে এগুলো নর্মালি মেইন থ্রেড এক্সিকিউট হওয়ার জন্য উপযুক্ত না। হ্যাঁ, প্রথমে দেখি যে ছোটো কাজ বা গাণিতিক কাজ, যুক্তিমূলক কাজ। হ্যাঁ, একটা বাটন ক্লিক করলেন বা কোনো একটা এডিট টেক্সটে কোনো একটা কিছু লিখলেন, তো সেইগুলো হচ্ছে যে ইউজার ইন্টারেকশন অর্থাৎ ইউআই এর সাথে কোনো একটা কিছু করলেন, সেটা হচ্ছে যে সেই কাজগুলো সাধারণত মেইন থ্রেডেই হয়। উপরের যে অংশটুকু সেটুকু নর্মালি মেইন থ্রেডই হতে হবে। আচ্ছা, নিচে যে পার্টগুলো দেখেন সেইগুলো হচ্ছে যে অনেক সময় সাপেক্ষ কাজ। নেটওয়ার্কের কাজ কীরকম, একটা এপিআই কল দেওয়া হয়েছে বা কোনো একটা কিছু ডাউনলোড করতে হয়েছে, এইগুলো হচ্ছে নেটওয়ার্কের কাজ। কারণ নেটওয়ার্ক স্লো হইতে পারে, ফাস্ট হইতে পারে, যাই হোক, তো সেটার দীর্ঘমেয়াদী কাজ। হ্যাঁ, সেটা ন্যানো সেকেন্ডে এক্সিকিউট নাও হইতে পারে, কয়েক সেকেন্ড লাগতে পারে, কয়েক মিনিটও লাগতে পারে। তো সেই কাজগুলো হচ্ছে যে নেটওয়ার্কের কাজ। এবং হচ্ছে যে ডাটাবেজও বড় বড় কোয়েরি থাকতে পারে। সো এটা মেইন থ্রেডে করলে দেখা যায় যে অ্যাপ্লিকেশন হ্যাং করে যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না আসে, এটা হইতে পারে। তো আবার ফাইল রিড রাইট মনে করেন একটা কিছু ডাউনলোড করতেছেন, তখন আপনার স্টোরেজে কিন্তু ফাইলটাকে রাইট করতে হয়। তো আবার বড় কোনো ফাইল রিড করতেছেন, তো সেই সব ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু এই নিচে যে কাজগুলো দেওয়া হয়েছে সবগুলো কিন্তু লম্বা সময় ধরে এক্সিকিউট হতে থাকে, তো সেইগুলো হচ্ছে
হচ্ছে যে যদি মেইন থ্রেডে করেন, মনে করেন আপনি একটা কিছু ডাউনলোড করতেছেন, হ্যাঁ, আবার ইউআই দিয়ে এই যে বাটন ক্লিক, তো ডাউনলোড করার সময় ডাউনলোডটাকে আপনি পজ করতে যাবেন। যদি মেইন থ্রেডে হয় ডাউনলোড শেষ না হওয়ার আগ পর্যন্ত তো পজ বাটনেও ক্লিক করতে পারতেছেন না, অর্থাৎ আপনার ফিচারটা দিতে পারতেছেন না, অর্থাৎ পজ বাটনের ফিচারটা দিতে পারতেছেন না। হ্যাঁ, কারণ যখন একটা নেটওয়ার্কের কাজ চলতে থাকে, মনে করেন ডাউনলোড হচ্ছে, তখন ফাইলও কিন্তু রাইট করতে থাকে, নেটওয়ার্ক থেকে একটা জিনিস নিয়ে এসে ফাইল রাইট করতে থাকে। তো সেই ক্ষেত্রে ভিতরে কিন্তু কোড এক্সিকিউট হইতে থাকে অলওয়েজ। তখন আপনি পজ করবেন কিভাবে যদি মানে সিনক্রোনাসলি কোড এক্সিকিউট হয়? তো এখানেও কোড রান হচ্ছে, আবার আপনি বাটনও ক্লিক করছেন, সেই কোডও একই সাথে রান হইতে যাবে, একই সাথে তো দুইটা কোড রান হইতে পারবে না। তাহলে কি সিনক্রোনাস প্রোগ্রামিংটা আসলে একটা ব্যাড আইডিয়া যদি এরকম সময় সাপেক্ষ কোনো কাজ থাকে। তো এটা হচ্ছে ব্যাড আইডিয়া, এবং তাহলে এটার সমাধান হচ্ছে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। আচ্ছা, এখন অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংয়ে দেখেন এই উপরে যে কাজগুলো সেগুলো কিন্তু আমি উপরেই রেখেছি, কারণ এগুলো হচ্ছে মেইন থ্রেডে এমনিতেই হওয়া উচিত, এগুলো খুব অল্প সময়ে এক্সিকিউট হয়ে যায়। কিন্তু নিচে দেখেন যে সলিউশনটা, অর্থাৎ থ্রেড 1, থ্রেড 2, থ্রেড 3, 4 এরকম বিভিন্ন থ্রেডে দেখেন আমরা বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন থ্রেডে অ্যাসাইন করে দিয়েছি। এখন হচ্ছে কি মেইন থ্রেডটা কিন্তু ফ্রি হয়ে গেল। তখন আপনি মনে করেন আপনার কোনো একটা ফাইল রিড রাইট হচ্ছে, কোনো অনলাইন থেকে ডাটা নিয়ে এসে ফাইল রাইট হচ্ছে, ঠিক আছে, একটা কিছু ডাউনলোড হচ্ছে, তখন আপনি বাটনে ক্লিক করতে পারবেন, কারণ মেইন থ্রেডে তো সেটা তো আলাদা থ্রেডে রান হচ্ছে, সো মেইন থ্রেডে সেটার কোনো ইফেক্ট নাই। সো যখন ডাউনলোড শেষ হবে তখন মেইন থ্রেডের মাধ্যমে আপনি ইউজারকে দেখিয়ে দেবেন যে সাকসেস হয়েছে বা কিছু, হ্যাঁ। তো সো সে আলাদাভাবে বাটন ক্লিকও কোডটাকে এক্সিকিউট করতে পারবে, এবং ফাইল রাইট করা বা নেটওয়ার্কের কাজ, ডাটাবেস কোয়েরি, সেগুলো আলাদাভাবে এক্সিকিউট করতে পারবে, এতে করে কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে যে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। তো এটা হচ্ছে যে অ্যাকসেপ্টেবল ওয়ে। কিন্তু এটারও একটা সমস্যা আছে। এটার কি সমস্যা? সেটা হচ্ছে যে আপনি এরকম করে থ্রেড কয়টা ক্রিয়েট করবেন। এখন মনে করেন আপনি একটা লুপের মধ্যে থ্রেড দিয়ে দিচ্ছেন, বা কোনো কারণে অনেক থ্রেড ক্রিয়েট করতে হচ্ছে। থ্রেড ক্রিয়েট করলে ভালো একটা মেমোরি খরচ হয়। তো আপনি যখন হাজার হাজার থ্রেড ক্রিয়েট করতে যাবেন, তখন হচ্ছে যে আপনার মেমোরি ইরর হবে, অর্থাৎ মেমোরি আউট অফ বাউন্ড এক্সেপশন বা এই টাইপের কিছু কোনো একটা ইরর হয়ে অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যেতে পারে। যখন অল্প পরিমাণ থ্রেড ক্রিয়েট করা হবে দেন ওকে, ঠিক আছে। কিন্তু যখন অনেক থ্রেড ক্রিয়েট করা দরকার পড়বে, তখন এটা আসলে থ্রেডের মাধ্যমে না করে আমাদেরকে করতে হবে কোরুটিনের মাধ্যমে। তো আমাদের যদি কোরুটিনটা জানা থাকে, তাহলে এইভাবে আলাদাভাবে থ্রেডটাকে আমরা অ্যাভয়েডও করতে পারবো, ঠিক আছে। কিন্তু কনসেপ্টটা আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে যে হ্যাঁ, মেইন থ্রেড আলাদা জিনিস এবং ওয়ার্কার থ্রেডগুলো আলাদা জিনিস। এইখানে 1, 2, 3 দিয়ে আবার দেখেন অনেকগুলো তীর চিহ্ন দেওয়া আছে, এই সবগুলোই হচ্ছে থ্রেড, এবং এই সবগুলোই হচ্ছে ওয়ার্কার থ্রেড বা ব্যাকগ্রাউন্ড থ্রেড, হ্যাঁ। আচ্ছা, তো মেইন থ্রেড সবসময় একটাই থাকে, আর ওয়ার্কার থ্রেড আপনি মাল্টিপল হাজার শত ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এখন আসেন যে এই যে সমাধান কোরুটিন, এই কোরুটিনে ঢুকে পড়ি। কোরুটিনের যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে দেখেন একটা থ্রেড আছে, থ্রেড থাকার পরে নিচে দেখেন কোরুটিন 1, কোরুটিন 2, কোরুটিন 3, অর্থাৎ একটা থ্রেডের মধ্যে আমরা অনেকগুলো কোরুটিনকে অ্যাসাইন করে দিয়েছি। তো এখন এক একটা কোরুটিনে এক একটা কাজ করবে, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু থ্রেড অনেকগুলো ক্রিয়েট করার প্রয়োজন পড়তেছে না। এখন ঘটনা হচ্ছে যে এখানে আরও কিছু ব্যাপার আছে, যেমন কোরুটিন ক্রিয়েট করলে সেটা যে থ্রেড 1-এই সেটা এক্সিকিউট হবে, ব্যাপারটা এরকম না, অন্য থ্রেডে হতে পারে, কিন্তু থ্রেডের পরিমাণ কম লাগবে, অনেক থ্রেড ক্রিয়েট করার প্রয়োজন পড়বে না। তো এটা হচ্ছে যে অ্যাকসেপ্টেবল ওয়ে, যে আমরা কোরুটিন দিয়ে কাজ করব। আচ্ছা, এখন টোটাল একটা ওভারভিউ নেই যে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের যে ওভারভিউ, সেটা প্রথমে দেখেন সিনক্রোনাস দেওয়া আছে। সিনক্রোনাসটা হচ্ছে যেটা আমরা বলেছিলাম টাস্ক 1, টাস্ক 2, তার মানে হচ্ছে রান্না করা এবং সালাদ তৈরি করা। দেখেন রান্না করা বা টাস্ক 1টা শেষ হওয়ার পরে কিন্তু টাস্ক 2টা এক্সিকিউশন শুরু হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে সিনক্রোনাস, অর্থাৎ একটার পর একটা। আর নিচে অ্যাসিনক্রোনাস যেটা দেখেন দুইটা কাজই একসাথে শুরু হয়েছে, এবং হয়তো টাস্ক 2টা একটু আগে শেষ হয়েছে, টাস্ক 1টা একটু পরে শেষ হয়েছে। এটাই হচ্ছে যে অ্যাসিনক্রোনাস, অর্থাৎ একই সাথে দুইটা কোড এক্সিকিউট হতে পারবে, এটাই হচ্ছে অ্যাসিনক্রোনাস। আচ্ছা, এখানে ছোট্ট একটা এক্সাম্পল দেওয়া আছে ওয়ার্কার থ্রেড কোনটা বা ব্যাকগ্রাউন্ড থ্রেড যেটা, এটা কোডের মধ্যে আমরা কীভাবে লিখি সেটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। যেমন থ্রেড, তো ভিতরে হচ্ছে রানেবল ইন্টারফেস, এখানে একটা রানেবলের মধ্যে একটা ফাংশন রয়েছে রান নামে, এবং এটার ভিতরে হচ্ছে আপনার কোডগুলো লিখে দিবেন। যে কোডগুলো লিখে দিবেন এই কোডগুলো পরের যে কোডগুলো লিখবেন সেইগুলোর সাথে একই সাথে এক্সিকিউট হতে পারবে, অর্থাৎ সিমুলটেনিয়াসলি এক্সিকিউট হতে পারবে, এবং স্টার্ট ফাংশন দিয়ে এই থ্রেডটাকে রান করে দিতে হয়। তো জাভাতেও অলমোস্ট এরকমভাবেই, জাভাতে হচ্ছে যে নিউ লিখে থ্রেড লেখা হয়, নিউ রানেবল এরকমভাবে লেখা হয়। তো এটা জাভার জিনিসটাই হচ্ছে যে আমরা কটলিনে এইভাবে লিখি। আচ্ছা, আর একটা হচ্ছে যে কটলিনের জন্য হচ্ছে যে এই থ্রেডটাকে ব্যবহার করেই এই ফাংশনটা তৈরি করে দেওয়া আছে,
অর্থাৎ এটা একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। তো এই থ্রেড ফাংশনটা ইউজ করে আমরা এই থ্রেডটাকে ব্যবহার করতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে স্টার্ট এই দরকার পড়বে না, বা রানেবল এটা ইউজ করার দরকার পড়বে না, জাস্ট থ্রেড ফাংশনটা কল দিলেই হবে। তো দুইটা একই জিনিস, যে যেভাবে ইউজ করে আর কি। তো এই ছিল যে মূল ব্যাপারটাই হচ্ছে যে আমাদের সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলেই হচ্ছে যে আমরা পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলোতে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কিভাবে কাজ করছি। ধন্যবাদ।